আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন আলী। এই যে আমার ডায়মন্ড ডাব ঘুঘু পাখিগুলো বসে আছে রাত্রিবেলা। আর ওরা এই যে আমি খড়কুটোগুলো দিয়ে দিয়েছি যাতে করে ডিম বাচ্চা করতে পারে। আজকে সময় না থাকায় রাত্রে ভিডিও করতে হলো। এখন আমি কী করব, পানির যে পটটা আমি দিছিলাম, ব্রিডিং কোর্স চলতেছে, যার কারণে পানির পটটা রাতে না রাখাই ভালো। আবার কালকে যথাসময় মতো আমি পানির পটটা পানি ভরে দিয়ে দেবো ইনশাল্লাহ। 7 দিন হয়ে গেছে, কালকে থেকে নর্মাল পানি ওরা খাবে। এতদিন পানিতে ক্যালপ্লেক্স ঔষধ আমি দিতাম, যেটা ছবি আমি থাম্বনেলে লাগাই দেবো ইনশাল্লাহ, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ওই ওষুধটা খুবই সুন্দর। আমি একজন ভালো বড় পাখি পালকের কাছ থেকে জানছি বিষয়টা, এবং আমার পাখিকে আমি কোর্সটা করাইছি ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, যদি আমার পাখি ডিম পাড়ে এবং বাচ্চা ফোটে সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এই গরমের ভিতরেও আমার পাখিগুলো সুস্থ আছে। আসলে আপনারা যেটা করবেন, যে পাখিকে এই রৌদ্র থেকে বাঁচানোর জন্য অন্তত পক্ষে এমন স্থানে রাখবেন যেখানে একটু হাওয়া বাতাস লাগে। এই যে আমার এক সাইডে একটু ঘেরা, অন্য সাইডে পুরা মনে করেন যে বাতাস লাগার একটা জায়গা আছে। আর উপরে টিন বা পাশে ছাদও আছে আমার, সম্পূর্ণ টিনে, মানে ছাদে রাখা হয়নি খাঁচাটা, যার এখানে আমার কবুতরের বসার গ্যালারি ছিল, তার জন্য আর কি ওটা আমি সরাবো না। তবে খাঁচা আমার এখানে আরও বাড়াইতে হবে, পাখি অনেক আনতে হবে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আর আপনারা এই গরমের ভিতরে পাখিকে অবশ্যই স্যালাইন গুলে পানি খাওয়াবেন। বা আপনার যদি অন্য কোনো পাখি হয়, বিশেষ করে যাদের অতিমাত্রায় গরম, যেরকম মনে করেন যে কী বলে ওটাকে, মানে লাভ বার্ড অথবা বাজরিকা, এই ধরনের পাখিগুলোর ক্ষেত্রে আপনারা স্প্রে মেশিন দিয়ে পানি স্প্রে করবেন, যাতে করে আপনাদের পাখিগুলো সুস্থ থাকে। আর আপনাদের বাসায় যদি জায়গা থাকে অবশ্যই গাছপালা লাগাবেন, এতে করে আপনাদের পাখিগুলো ভালো থাকবে। আসেন আমাদের অন্য আরেকটি পেয়ার যেটা আছে ওটা আপনাদের দেখাই। এই যে আমাদের কবুতর নিয়ে আমি ভিডিও করবো ইনশাল্লাহ। এই যে কবুতরগুলো একটু দেখুন, কবুতরগুলো বসে আছে। আর এই যে আমাদের ডায়মন্ড ডাব আরেকটি পেয়ার, খুবই সুন্দর একটি পেয়ার হয়েছে।